ইয়াবসুতু রাজআ কামা ওয়ালাদাতুহু উম্মুহু। বিশ্বনবী তার জান্নাতি জবান থেকে বলেন, যেই বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য হজ সম্পন্ন করবে, হজের মধ্যে কোনো অশ্লীল কোনো কথা বলবে না, কোনো খারাপ কোনো কথা বলবে না, অশ্লীল কোনো কাজ করবে না, খারাপ কোনো কথাই বলবে না, ওই বান্দা রজা কামা এমন ভাবে হজ থেকে ফিরে আসলো, ওয়ালাদাতুহু উম্মুহু, মনে হলো যেন একজন মা তার একজন ছোট সন্তানকে কেবল পেট থেকে দুনিয়াতে প্রসব দিয়ে দিল। সুবহানাল্লাহ। এটা বাচ্চা যখন দুনিয়াতে আসে, কেবল নবজাতক, তার গায়ে কোনো গুনাহ থাকে, তার গায়ে কোনো পাপ থাকে? কিচ্ছু থাকে না। আমার নবীজি বলেন, কামা ওয়ালাদাতহু উম্মুহু, যেমনি নবজাতক শিশু দুনিয়া আসার পর কোনো তার গায়ে কোনো পাপ থাকে না, নিষ্পাপ হয়ে দুনিয়াতে আসে, যেই বান্দা আল্লাহ সন্তুষ্টির জন্য হজ সম্পন্ন করলো, হজের মধ্যে কোনো খারাপ কথা বললো না, খারাপ কাজ করলো না, আমার নবীজি বলেছেন ওই বান্দার নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। একেবারে নবজাতকের মতো নিষ্পাপ হয়ে যায়, গায়ে কোনো গুনাহ থাকে না, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা একজন হজকারী ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কার। যেরকম সুবহানাল্লাহ। তাহলে হজ আপনাকে নিষ্পাপ বানিয়ে দেয়, হজ করলে আপনাকে মাসুম বানিয়ে দেয়, হজ সম্পন্ন করলে আপনাকে আল্লাহ তাআলা একেবারে গুনাহ থেকে মুক্ত করে দেয়। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। শুধু তাই নয়, যেই বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য হজ সম্পন্ন করবে, ওই বান্দাকে আল্লাহ নবীজি বলেছেন, ওই বান্দাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। আল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউ ইল্লাল জান্নাহ। যেই বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য হজ সম্পন্ন করলো, ওই বান্দার প্রতিদিন আল্লাহর জান্নাত ছাড়া আর কিছুই না। সুবহানাল্লাহ। একমাত্র প্রতিদান ইল্লাল জান্নাত, জাযাউ ইল্লাল জান্নাত, যে জান্নাত ছাড়া আর কোনো প্রতিদান নাই। সুবহানাল্লাহ বলবেন না? যেই বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করলো, আজকে তো আমাদের সমাজে হজ যারাই করে, অনেকেই তো করে না, হজ ফরজ হয়েছে হজ করে না, এরপর যারাই করে এর অনেকে আছে মানুষকে দেখানোর জন্য। ঠিক কিনা বলেন? মানুষ তাকে হাজী সাহেব বলবে, মানুষ তাকে পাক্কা মুসল্লি বলবে, এই নামের জন্য, কামের জন্য, নামের আগে আলহাজ বসানোর জন্য সমাজে অসংখ্য ব্যক্তি আছে, এরা হজ করে। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ নবীজি বলেছেন, হজ যারা করবে এর মধ্যে দুনিয়ায় কোনো চাওয়া পাওয়া থাকতে পারবে না, দুনিয়ায় কোনো লোভ থাকতে পারবে না। ওই হজের মধ্যে সমস্ত নিয়ত থাকবে সহি, আর সন্তুষ্টি থাকতে হবে কার? আল্লাহর সন্তুষ্টি থাকতে হবে। আল্লাহর সন্তুষ্টি নিয়ে হজ করতে পারলে তার বিনিময়ে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। সুতরাং আমরা যারাই হজ সম্পন্ন করব, আমাদের নিয়ত থাকতে হবে সহি, সহি নিয়তে আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা হজ সম্পন্ন করব। এরপরে একজন হাজির জন্য আল্লাহ নবীজি আরো গুরুত্বপূর্ণ ফজিলত বর্ণনা করেছেন। যেই সমস্ত বান্দারা হজ করতে যায়, বান্দিরা হজ করতে যায়, মা মিন মুসলিমিন ইউলাব্বি ইল্লা লাব্বাই মান আন ইয়ামিনিহি আও শিমালিহি মিন হাজারিন আও শাজারিন আও মাদার হাত্তা তানকাতিউল আরদু মিন হাহুনা ওয়া মা হুনা। আল্লাহ নবীজি বলেন, যখন কোনো মুসলমান তালবিয়া পাঠ করে, হজ যখন করে তখন তালবিয়া পাঠ করে, ওই তালবিয়া পাঠের সাথে সাথে তার ডানে এবং বামে এমনকি সমস্ত বৃক্ষ, সমস্ত পাথর, এমনকি যত কিছু রয়েছে সব কিছুই ওই বান্দার সাথে, ওই হাজী সাহেবের সাথে তালবিয়া পাঠ করতে থাকে। সুবহানাল্লাহ। হজকারীর সম্মানে, হাজী সাহেবের সম্মানে তার তালবিয়ার সাথে সাথে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক তালবিয়া পাঠ করে, এটার সাথে তার চতুর্দিকে সমস্ত কিছুতেই তালবিয়া পাঠ করতে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না? শুধু তাই নয়, পৃথিবীর এই প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত তালবিয়া পাঠ পৌঁছে যায়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরকমের বহুত সংখ্যক ফজিলত তার জন্য রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য
গুরুত্বপূর্ণ সুসংবাদ দিয়েছেন। যারা হজ করতে যাবে এদের দারিদ্রতা থাকবে না, এদের দুঃখ কষ্ট থাকবে না, এদের গুনাহ আল্লাহ পাক মুছে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ নবীজি বলেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাতি ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়ায-যুনুবি কামা ইয়ানফিল কিরু খাবিসাল হাদিদ والذهب والفضة وليس للحجة المبرورة ثواب إلا الجنة। আমার নবীজি বলেছেন, যেই বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করবে, তোমরা হজ করো একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, এই ধারাবাহিকতা বজায় রাখো। হজ করো, মাঝে মধ্যে উমরা করো, কারণ এই ধারাবাহিকতা দ্বারাই বজায় রাখতে পারবে। আমার নবীজি বলেছেন, তাহলে ওই বান্দার জীবনে কোনো দারিদ্র থাকবে না। হজকারী ব্যক্তির জীবন থেকে আল্লাহ রাব্বুল সমস্ত দরিদ্রতা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। দারিদ্রতা দূর করে দিবেন, অভাব থাকবে না, দুঃখ থাকবে না, টেনশন থাকবে না। শুধু তাই নয়, ওয়াল যুনুব বলা হয়েছে, মানে যত গুনাহ করেছিল জীবনে আমার রব তার সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। যারা হজ করবে, তার মানে হজকারী ব্যক্তির জীবনে গুনাহ থাকে না এবং দারিদ্রতা থাকে না। সমস্ত দারিদ্র মোচন করে দেন কে? আল্লাহ মোচন করে দেন, দূর করে দেন। এই জন্য হজকে গুরুত্বের সাথে পালন করতে হবে। যেই সমস্ত বান্দারা হজ করতে করতে মারা যায়, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আমরা মাঝে মধ্যে এই যে হজের সময় আমরা শুনি যে বাংলাদেশি অমুক কয়জন এবছর মারা গেছে, ঠিক কিনা বলেন? শুনছি না বিগত বছরে? প্রতি বছরই বিভিন্ন দেশের হাদিসাপনা মারা যায় হজ করা অবস্থায়। কেউ পাড়া খেয়ে মারা যায়, কেউ অসুস্থতার জন্য মারা যায়, কেউ হায়াত শেষ এমনিতে চলে যায়। হজ করতেছে, কার্য সম্পন্ন করতেছে, এর মাঝখানে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। আমার নবীজি বলেছেন, ফাইন্নাল্লাহা ইয়াবআসুহু ইয়াওমাল কিয়ামাতি মালবিয়া। যেই সমস্ত বান্দারা হজ করা অবস্থায় তালবিয়া পাঠ করতে করতে মারা যায়, হজ করা অবস্থায় মারা যায়, কিয়ামতের দিন ওই সমস্ত বান্দারা তালবিয়া পাঠ করতে করতে আবার আল্লাহর দরবারে উঠবে। সুবহানাল্লাহ পড়ে। ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন হজকারী ব্যক্তিরা তালবিয়া পাঠ করতে করতে উঠবে। সুবহানাল্লাহ পড়বেন না? কত বড় সুবর্ণ সুযোগ রেখেছেন আল্লাহ তাআলা এই হাজী সাহেবদের জন্য, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য একমাত্র হজ করবে। সুতরাং আমাদের উচিত, যাদের প্রতি হজ ফরজ হয়েছে এই সমস্ত বান্দাদের উচিত হজের কার্যক্রম সম্পন্ন করা। ঠিক কিনা বলেন? সমাজে অসংখ্য ব্যক্তি আছে আমাদের সমাজে হজ ফরজ কিন্তু হজ করে না। আমি প্রথমেই বলেছিলাম যে অসংখ্য ব্যক্তি আছে যে হজ ফরজ হয়েছে কিন্তু হজ করে না। বছর শেষে দেখা যায় আপনার জায়গা জমি রাখে, বাড়ি করে, গাড়ি করে, কিন্তু বাইতুল্লাহকে তাওয়াফ করার মতো মানসিকতা এখন পর্যন্ত তৈরি হয় না। ঠিক কিনা বলেন? এমন লোক আছে না নাই? আচ্ছা, আল্লাহ নবী বলেছেন, এই যারা হজ না করে মারা যাবে এরা ইহুদি হয়ে মরুক আর নাসারা হয়ে মরুক, তা আল্লাহর কিচ্ছু যায় আসে না। যেরকম নাউযুবিল্লাহ। তোর ভাইরা, এই জন্য আমাদের প্রত্যেকের কাজের একটা নিয়ত থাকবে, আর নিয়তটা থাকতে হবে সহিহ। একমাত্র একটাই নিয়ত থাকবে, আমার প্রত্যেকটা আমল একমাত্র কার সন্তুষ্টি? রিদওয়ানুম মিনাল্লাহি আকবার ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর সন্তুষ্টি বান্দার জীবনে সবচেয়ে বড় মহাসাফল্য। সুবহানাল্লাহ পড়েন। আপনি কানিতে কানিতে আমল করলেন, আমল দিয়ে ভরপুর জীবনটা একেবারে ভরপুর করে দিলেন আমল নেওয়া, কিন্তু আসলে এই আমলে আল্লাহর সন্তুষ্টি নাই, আল্লাহর উদ্দেশ্য নাই, ওই আমল দিয়ে আপনি জান্নাত যেতে পারবেন না। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, এই জন্য আসুন আমরা হজ করব। হজের মধ্যে আমরা যে আচরণ বিধিগুলি করি, ওই আচরণ আমাদের বাকি জিন্দেগিতে রাখতে হবে। অসংখ্য হাজী সাহেবরা আছেন দুনিয়াতে, মানে হজ করে দেশে ফেরার পর এরপরে কিছু কিছু কুসংস্কার, হজ করার পরে তারা বাজারঘাটে যাইতে পারবে না, তারা দামাদামি করতে পারবে না, তারা এই কাজ করতে পারবে না, ওই কাজ করতে পারবে না। এমন একটা রেওয়াজ আমাদের সমাজে একসময় ছিল কি ছিল না? ছিল কিনা বলেন? এটা একটা বানোয়াট মিথ্যা কথা।
আপনি বাজারে যাবেন, দামাদে আপনি নাই করেন, যা বলবে দাম কিনা 5 টাকা, আপনার কাছে চাইলে 25 টাকা, তা আপনাকে 25 টাকা দিয়েই তো আসতে হবে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? দামাদামি করা যাবে না কে বলেছে? এগুলো সব বাজে কথা। কিছু কিছু কাজ ছিল, কিছু কিছু কথা ছিল যেগুলি কোনো ভিত্তি নাই, মানুষকে বোকা বানানোর জন্য কথাগুলি বলা হতো, ঠিক কিনা বলেন? অনেক সময় অনেক দোকানদাররা আছে, ব্যবসায়ীরা আছে, হুজুর আপনার কাছে কম নমু, আপনি আলেম মানুষ, দেন, আপনি কি আর দেবেন? এই কথা বললে এমন বাস দেয়, হুজুরের ভালো পাইছে তো দেখছে আমার খুব ভালো পাইছে, কিন্তু বাস তো দেশে একেবারে ঠিকঠাক মতো। সে মনে করছে আমার তো কম রয়েছে, আসলে তো কম নয় নাই। এই কিছু কিছু ধান্দালি কথা, কিছু কিছু রেওয়াজি কথা, এগুলো আমাদের সমাজ থেকে বাদ দিতে হবে। কারণ আপনার মনের ভিতর কি আছে এটা মানুষ না জানলেও জানেন কে? আল্লাহ। আল্লাহ বলেন তোমার অন্তরটা হল সবচেয়ে বড়। ইন্না আক্রমাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ প্রত্যেক ব্যক্তির অন্তর দেখবেন, তাকওয়া দেখবেন, তার কার কত তাকওয়া বড়, আল্লাহ তাকে বিচার করবেন। সুতরাং ছল ছাতুরি করে জীবন চলবে না। হজ করে আসার পরে আপনি মনে করতে হবে আমি আল্লাহর সান্নিধ্য লাভ করে এসেছি, আমার গায়ে এখন কোনো গুনাহ নাই, ঠিক কিনা বলেন? বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেহেতু আপনার গায়ে গুনাহ নাই, আপনার নিয়ত থাকবে আমি আর যতদিন দুনিয়াতে বেঁচে থাকি আমি গুনার কাছেও যাব না। কিন্তু অনেক বাংলাদেশে হাদি সাহেব আছে, এদের হজ করে আসার পরে আগের যে কার্যকলাপ আর হজ করে আসার পরে যে কার্যকলাপ আগের চাইতে খারাপ হয়ে যায়, ঠিক কিনা বলেন? আছে না নাই? এই আচরণ